এক মাস্টার তাদের সামনে কিছু লোহার জুতা নিয়ে আসে, যেগুলো এক একটি 5 কেজি ওজন ছিল। মাস্টার তাদের বলে যে এই জুতা পায়ে দিয়ে তোমাদের নদী থেকে পানি নিয়ে আসতে হবে, তাহলে তোমাদের শরীর অনেক মজবুত হবে। তখন তারা সবাই সেই জুতা পরে নেয়, তারপর নদী থেকে পানি ভরে কাঁধে করে নিতে থাকে। জ্যাকির সাথীরা জ্যাকিকে আগে পানি নিতে দেয়, কারণ তারা জানে যে জ্যাকি অনেক দুর্বল, তাই তারা তার আগেই তাদের কাজ শেষ করে ফেলতে পারবে। তখন জ্যাকি সবার আগে পানি ভরে রওনা দেয়। তাদেরকে এই বিশাল বড় ও উঁচু পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তাও একবার দুবার নয়। যতক্ষণ না তাদের পানির পাত্র পূর্ণ হয় ততক্ষণ এই কাজ চালিয়ে যেতে হবে। জ্যাকি বেশ দুর্বল ছিল, তাই সে কিছু দূর যেতেই তার সঙ্গীরা তাকে পেছনে ফেলে অতিক্রম করে যায়। মাস্টার জ্যাকিকে দেখে বুঝতে পারেন যে সে অনেকটাই দুর্বল। পানি বহন করতে করতে জ্যাকি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে, তাই সে এক জায়গায় বিশ্রাম নিতে চায়। তখন সেখানে তার সমস্ত পানি নিচে পড়ে যায়। জ্যাকি অনেক কষ্টে তার পানির পাত্র আটকায়। সেখানে থাকা একজন নান দেখেন যে জ্যাকি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে। এই নানটি নিজেও একজন মাস্টার ছিলেন। তিনি বলেন, যদি তুমি মার্শাল আর্টে পারদর্শী হতে চাও তাহলে তোমাকে নিজেকে মজবুত করতে হবে আর নিয়মিত ও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তখন জ্যাকি আবার পানি আনতে যায়। দেখতে দেখতে সবার পাত্রই পানি দিয়ে ভরে যায়, কিন্তু জ্যাকির পাত্র অর্ধেকও ভরেনি। এটা দেখে মাস্টার জ্যাকিকে বলেন, তোমার মতো দুর্বল ছাত্র মার্শাল আর্ট শিখতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। তখন জ্যাকি মাস্টারের পায়ে পড়ে বারবার অনুরোধ করতে থাকে যেন তাকে বহিষ্কার না করা হয়। মাস্টার তখন বলেন, যদি এখানে থাকতে চাও তাহলে কঠোর পরিশ্রম করা শেখো। তখন জ্যাকি অনেক কষ্ট করে অবশেষে সেই পাত্রটি পানি দিয়ে ভরে ফেলে। এরপর মাস্টার তাকে কাঠ কাটার কাজ দেন। কাঠ কাটার সময় জ্যাকি তার বাবার কথা স্মরণ করে যে কিভাবে সেই বদমাশ লোকটি তার বাবাকে হত্যা করেছিল। ঠিক তখনই সেখানে একজন লোক আসে যে প্রচুর মদ খেত এবং মার্শাল আর্টও জানত। জ্যাকি মাথা নত করে তার কাছে কুংফু শিখতে চায়। সেই লোকটি তাকে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ রাখা শেখায়। জ্যাকি তার দেখানো পদ্ধতিতে প্র্যাকটিস করতে থাকে, কিন্তু ভারসাম্য হারিয়ে সেখানেই পড়ে যায়। তখন ওই লোকটি তাকে আবার সিঁড়ির উপর দাঁড়িয়ে শরীরের উপর নিয়ন্ত্রণ করা শেখায়। জ্যাকিও সেখানে দাঁড়িয়ে সেটা করার চেষ্টা করে, কিন্তু সে আবারও পড়ে যায়। হঠাৎ জ্যাকি দেখে যে দুজন শিক্ষার্থী পাহাড়ের একটি গোপন জায়গার দিকে যাচ্ছে। জ্যাকি তাদের অনুসরণ করতে থাকে। সেখানে একটি সাইনবোর্ডে লেখা ছিল, এখানে প্রবেশ নিষেধ। তবুও শিক্ষার্থীদের ভিতরে ঢুকতে দেখে জ্যাকিও তাদের পিছু পিছু সেখানে প্রবেশ করে। সেখানে অনেক পথ পাড়ি দেওয়ার পর সে দেখে সেখানে একটি লোককে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়েছে, আর তারা দুজন তাকে খাবার দেওয়ার জন্য এখানে এসেছে। কিন্তু লোকটি তাদের সাথে ঝগড়া করে খাবার ফেলে দেয়। তখন তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যেতেই লোকটি খাবার তোলার চেষ্টা করে। তখন জ্যাকি তার দিকে এগিয়ে যায় আর সেই খাবার তুলে তাকে দেয়, কিন্তু সে খেতে চায় না। তাই জ্যাকি খাবারের ময়লা লেগে যাওয়া অংশটুকু তুলে নিজে খায় আর ভালো অংশটুকু তাকে দিয়ে দেয়। তখন সেই লোকটি খাবার নিয়ে খেতে থাকে। এরপর জ্যাকি তাকে পানি খাওয়ায়। লোকটির জ্যাকিকে পছন্দ হয়ে যায়। সে তার সাথে কথা বলতে শুরু করে। তখন সে বুঝতে পারে যে জ্যাকি বোবা, কথা বলতে পারে না। তখন লোকটি তাকে জানায় তার নাম মাস্টার হং, আর সে একজন কুংফু মাস্টার। সে একটি নতুন কুংফু স্টাইল প্র্যাকটিস করছে, যেটা শিখতে পারলে আর কেউ তাকে হারাতে পারবে না, আর এই কারণে তাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। সে জ্যাকিকে বলে পরের বার আসার সময় তার জন্য মদ নিয়ে আসতে, কারণ অনেক দিন হয়ে গেছে সে মদ খায়নি। তখন জ্যাকি সেখান থেকে চলে যায়। জ্যাকি দেখে সেই জায়গাটির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন সে সেখানে একটি সুড়ঙ্গ খুঁজে পায়। তখন জ্যাকি সেই সুড়ঙ্গ দিয়ে চলে যায়। পরদিন খাবারের টেবিল থেকে জ্যাকি কিছু খাবার লুকিয়ে রাখে আর ওই মাস্টারের থেকে চুপি চুপি কিছু মদ চুরি করে নেয়। এরপর সে মাস্টার হং এর কাছে চলে যায়। অনেকদিন পর মদ পেয়ে মাস্টার হং অনেক খুশি হয় আর বলে পরের বার যেন জ্যাকি তার জন্য আরো বেশি পরিমাণে মদ নিয়ে আসে। জ্যাকি তাকে সম্মতি জানায় এবং তার কাছে সে কুংফু শিখতে চায়। শাওলিন থেকে যদি কেউ কুংফুতে মাস্টার হতে চায় তবে তাকে কাঠের তৈরি মানুষের সাথে যুদ্ধ করতে হয়, যাদেরকে উডেন ম্যান বলা হয়। মাস্টার হং তাকে বলে, আমার শিকল খুলে দিলে আমি ওই উডেন ম্যানকে টুকরো টুকরো করে দিতে পারবো। আমি তোমাকে শিখিয়ে দিব কিভাবে তাকে হারাতে হবে। তুমি পরের বার আসার সময় আমার জন্য আরো বেশি করে মদ নিয়ে এসো। এরপর জ্যাকি সেখান থেকে চলে যায়। পরদিন জ্যাকি আবার ওই লোকের থেকে মদ চুরি করতে যায়, কিন্তু এবার সে তার কাছে ধরা খেয়ে যায়। ওই মাস্টার তাকে আটার গোলাতে চেপে ধরে শাস্তি দেন। এরপর তাকে রান্নাঘর পরিষ্কার করার শাস্তি দেওয়া হয়। পরিষ্কার শেষে মাস্টার তাকে খুশি হয়ে একটি ফল দেয়। জ্যাকি সেই ফল নিয়ে মাস্টার হং এর কাছে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে মাস্টার গরমে কাঁপছে, তাই সে তার গায়ের কাপড় খুলে দিয়ে তাকে বাতাস করতে থাকে। এরপর তার গায়ের ঘাম মুছে দেয়। তখন মাস্টার হং তার উপর বেশ খুশি হয় এবং তাকে কিভাবে কুংফু করতে হবে তা শেখায়। জ্যাকি তাকে দেখে দেখে প্র্যাকটিস করতে থাকে। সবাই যার যার কাজ করে, কিন্তু
জ্যাকি এক নির্জন জায়গায় নিজের প্র্যাকটিস চালিয়ে যায়। সে একা একা মাস্টারের শেখানো সব মুভমেন্ট প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করার সময় সে অনেকবার ব্যথা পায়, কিন্তু তারপরও সে থেমে থাকে না, প্র্যাকটিস চালিয়ে যায়। নান দাঁড়িয়ে তার প্র্যাকটিস দেখতে থাকে। সে বুঝতে পারে যে দিন দিন জ্যাকির উন্নতি হচ্ছে। মাস্টার হং বলেছিলেন মানুষের চোখে, মুখে, মাথায় ও কোমরে বেশি মারতে। জ্যাকি সেগুলোই প্র্যাকটিস করতে থাকে। তখন নান তার প্র্যাকটিস দেখে অবাক হন এবং তাকে থামিয়ে দেন। জ্যাকি নানের কাছে আসে। তখন নান তাকে বলে, আমি জানি না তুমি কার কাছ থেকে এই কুংফু শিখেছ, কিন্তু তোমার স্টাইলটা শুধু মানুষ মারার জন্য ব্যবহার করা হয়। কুংফু মানুষ মারার জন্য নয়, নিজের হেফাজত করার জন্য। তখন জ্যাকি তার কাছে কুংফু শিখতে চায়। নান তাকে একটি কাদা মাখা জায়গায় নিয়ে যায় এবং সেই কাদার ওপর কিভাবে লড়াই করতে হবে সেই টেকনিক তাকে শেখায়। জ্যাকি যখন সেখানে প্র্যাকটিস করতে যায় তখন সে সেখানে উল্টে পড়ে যায়। সে উঠতে চেষ্টা করে কিন্তু বারবার কাদায় পড়ে যায়। এভাবেই প্র্যাকটিস করতে করতে একদিন জ্যাকি নিজেকে নিয়ন্ত্রণ করে সেখানে লড়াই করা শিখে যায়। পরদিন সে মাস্টার হং এর কাছে আসে। মাস্টার তাকে বাঁশের সাহায্যে বিভিন্নভাবে বিভিন্ন কৌশল প্রয়োগ করা শেখায়। এভাবেই জ্যাকি কখনো নানের কাছে, কখনো মাস্টার হং এর কাছে কুংফু শিখতে থাকে এবং সেগুলো একা একা প্র্যাকটিস করে। দিনের পর দিন, মাসের পর মাস যেতে থাকে এবং একসময় জ্যাকি একজন দক্ষ যোদ্ধা হয়ে ওঠে। একদিন মাস্টার তাকে বলে, এবার তোমার ট্রেনিং শেষ হয়েছে, এখন তুমি ওই উডেন ম্যানকে হারিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছো। এরপর জ্যাকি সব গুরুকে প্রণাম করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়। সে ভেতরে প্রবেশ করে এবং প্রথমে উডেন ম্যানদের ভালোভাবে পর্যবেক্ষণ করে তাদের চলার পদ্ধতি দেখে। তারপর ভেতরে ঢুকে লড়াই শুরু করে দেয় এবং একটি উডেন ম্যানকে ভেঙে ফেলে। মাস্টাররা ও তার সাথীরা তার ফাইটিং দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতেই পারছিলেন না যে সহজ সরল ও দুর্বল ছেলেটা হঠাৎ এত শক্তিশালী কিভাবে হয়ে গেল। জ্যাকি তাদের সাথে লড়াই করতে করতে এগোতে থাকে। একসময় সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে এবং তার হাতে সময়ও কম ছিল, কিন্তু তাকে যেভাবেই হোক পরীক্ষায় পাশ করতেই হবে। তাই সে আবার লড়াই শুরু করে এবং অনেক কষ্টে প্রথম ধাপ পার করে ফেলে। পরের উডেন ম্যানদের সাথে লড়াই করা আরও কঠিন ছিল, কারণ তারা খুব দ্রুত চলাচল করছিল। জ্যাকি তাদের একজনকে নিচে ফেলে দেয়। এদের হারাতে তার অনেক কষ্ট হচ্ছিল, তবুও সে হার মানে না এবং শেষ পর্যন্ত অনেক কষ্টের পর দ্বিতীয় ধাপও পার করে ফেলে। তৃতীয় ধাপে তাকে একটি জ্বলন্ত ড্রাম পার হয়ে যেতে হবে, কিন্তু সেখানে যাওয়ার কোনো সরাসরি পথ নেই। তখন জ্যাকি দুই হাতে ড্রামের দুই পাশ শক্ত করে চেপে ধরে। এতে তার হাত পুড়ে যায় এবং সেখানে খোদাই করা শাওলিনের চিহ্নটি তার হাতে গেঁথে যায়। এরপর ড্রামটি ঘুরিয়ে সে এই ধাপও পার করে ফেলে। এখন সে শেষ ধাপে পৌঁছে গেছে। এখন তাকে এখানকার 5 জন গুরুকে হারাতে হবে। তাদের হারাতে পারলেই সে হয়ে যাবে একজন কুংফু মাস্টার। সে একে একে 5 জন গুরুর সাথে লড়াই করতে থাকে এবং অনেকক্ষণ সংগ্রামের পর শেষ পর্যন্ত সবাইকে হারিয়ে ফেলে। এখন তার এই আশ্রমে কুংফু শেখা শেষ। তাই আশ্রমের গুরু তাকে কুংফুর সর্বোচ্চ মহাগুরুর কাছে পাঠান, যাতে জ্যাকি একজন সত্যিকারের কুংফু মাস্টার হতে পারে। গুরু তাকে একটি ঠিকানা দিয়ে সেখানে যেতে বলেন। যাওয়ার আগে জ্যাকি মাস্টার হং এর কাছে যায়। মাস্টার তাকে একটি চিঠি দিয়ে একটি লোকের কাছে পৌঁছে দিতে বলে। তখন জ্যাকি ওই শহরের দিকে রওনা দেয় এবং লোকটিকে খুঁজে চিঠিটি দিয়ে দেয়। সেই লোকটি আরেকজনের কাছে চিঠি নিয়ে গেলে সে বুঝতে পারে যে মাস্টার হং পূর্ণিমার রাতে শাওলিন থেকে পালাবেন এবং তাদের সাহায্য করতে হবে, কারণ মাস্টার হং আসলে তাদের গ্যাংয়ের লিডার ছিলেন। এদিকে জ্যাকি একটি হোটেলে খেতে যায়। সেখানে কিছু গুন্ডা হোটেল মালিকের মেয়েকে বিরক্ত করতে থাকে। মেয়েটি তাদের সাথে লড়াই করে কারণ সে কিছুটা কুংফু জানে, কিন্তু একটু পরেই সে দুর্বল হয়ে পড়ে। তখন জ্যাকি সেখানে আসে এবং গুন্ডাদের সরিয়ে দেয়। ইশারায় সে বলে, আমি তোমাদের সাথে লড়তে চাই না, কিন্তু গুন্ডারা তাকে ছাড়ার পাত্র নয়। তাই বাধ্য হয়ে জ্যাকিকে তাদের সাথে লড়াই করতে হয়। জ্যাকি বিভিন্ন স্টাইলে তাদের মারতে থাকে এবং উচিত শিক্ষা দেয়। তারা যখন কোনোভাবেই জ্যাকির সাথে পেরে ওঠে না, তখন তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। হোটেল মালিক জ্যাকিকে তার মেয়েকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানান এবং তাকে হোটেলে থাকার অনুমতি দেন। এরপর পূর্ণিমার রাতে মাস্টার হং শাওলিন থেকে পালিয়ে যান। পালাবার পর তিনি তার দলবল নিয়ে একজন লোকের বাসায় যান, কারণ 3 জন লোক মিলে মাস্টার হংকে শাওলিন গুরুর কাছে ধরিয়ে দিয়েছিল। তখন থেকে সেই গুরু তাকে বন্দী করে রেখেছিলেন। তাই মাস্টার হং আজ তাদের প্রাণে মারার জন্য এখানে এসেছেন। সে তার সাথে লড়াই করতে থাকে এবং এক সময় তাকে হত্যা করে ফেলে। এই খবর শাওলিন গুরু জানতে পেরে তাকে আবার বন্দী করার জন্য অনেকগুলো যোদ্ধা পাঠান। এদিকে রাতে হোটেল মালিকের মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন গুন্ডারা তাকে অপহরণ করতে আসে। মেয়েটি তাদের সাথে লড়াই করে, কিন্তু একসময় গুন্ডারা তাকে আটকে ফেলে এবং তাদের সাথে নিয়ে যায়। এরপর হোটেল মালিকের কাছে চিঠি পাঠিয়ে প্রচুর টাকা দাবি করে এবং টাকা না দিলে মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়। জ্যাকি ও মালিকের ছেলে টাকা নিয়ে তাকে বাঁচাতে যায়। হঠাৎ তারা দেখে মাস্টার হং অনেক শাওলিন যোদ্ধার সাথে লড়াই করছে। শাওলিন
শাওলিন গুরুই তাদের পাঠিয়েছেন মাস্টার হংকে আবার বন্দী করার জন্য। জ্যাকি এক জায়গায় লুকিয়ে লড়াই দেখতে থাকে। লড়াই করতে করতে মাস্টার হং দুর্বল হয়ে পড়ে। তখন জ্যাকি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তখন সে তার বন্ধুকে যোদ্ধাদের কাছে পাঠায় যাতে তাদের বিভ্রান্ত করা যায়। তার বন্ধু সেখানে গিয়ে বলে, আমার বোনকে কিছু মানুষ বিরক্ত করছে, দয়া করে আমার বোনকে বাঁচান। এভাবে সে যোদ্ধাদের আটকাতে থাকে। মাস্টার হং দেখে জ্যাকি ভেতর থেকে তাকে ইশারা করছে। তখন সে জঙ্গলের দিকে পালিয়ে যায়। জ্যাকির বন্ধুও লুকিয়ে পড়ে। মাস্টার হং জ্যাকির বন্ধুকে দেখে বুঝতে পারে যে জ্যাকি তাকে শাওলিন যোদ্ধাদের হাত থেকে বাঁচিয়েছে। তখন তার বন্ধু বলে, আমার বোনকে গ্রিন ড্রাগন গ্যাং অপহরণ করেছে, আমরা তাকে উদ্ধার করতে যাচ্ছিলাম। মাস্টার হং বলে, আমি তোমার বোনকে উদ্ধার করতে সাহায্য করব। আসলে মাস্টার হংই ছিল সেই গ্যাংয়ের লিডার। এরপর তারা পালানোর জন্য এক পরিচিতের বাসায় আশ্রয় নেয়। খাওয়ার সময় মাস্টার হং বাইরে একজনকে দেখতে পায়। তখন সে বাইরে এসে তাকে মেরে ফেলে। বাড়ির মালিক দৌড়ে এসে বলেন, এটা তো আমার ভাই, তুমি একে কেন মারলে? মাস্টার হং বলে, ওর টাক মাথা করা উচিত হয়নি। অর্থাৎ টাক মাথা দেখে সে ভেবেছিল ছেলেটি শাওলিনের লোক, তাই সে তাকে মেরে ফেলেছে। মালিক রেগে গেলে মাস্টার হং তাকেও মেরে ফেলে। এরপর তার স্ত্রী ও বাচ্চা এগিয়ে এলে তাদেরও হত্যা করে। এসব দেখে জ্যাকির বন্ধু তাকে বলে, তুমি একজন শয়তান, ওদের সবাইকে কেন মারলে? তখন সে তাকেও মারতে যায়, কিন্তু তখন জ্যাকি সামনে চলে আসে, তাই সে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। জ্যাকি ও তার বন্ধু টাকা নিয়ে বোনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু কেউ আসে না। তাই তারা বাসায় ফিরে এসে বাবাকে সব খুলে বলে যে তারা অনেক অপেক্ষা করেও কাউকে পায়নি। ঠিক তখনই তার বোন সেখানে চলে আসে আর তাদের বলে, তারা আমাকে কিছু না বলেই ছেড়ে দিয়েছে। আসলে মাস্টার হংই তাকে ছেড়ে দিতে বলেছিলেন। এরপর তাদের হোটেলে একজন লোককে দেখা যায়, যার নাম ছিল মাস্টার লি। মাস্টার লি জ্যাকিকে দেখিয়ে জানতে চায় সে কে। ছেলেটি বলে সে তাকে চিনে না। মাস্টার লি তখন বলে, তুমি তো তার সাথে কথা বলছিলে, তারপরও তাকে চেনো না বলছো? তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলছো নাকি? ছেলেটি রেগে গিয়ে প্রশ্ন করে, তুমি ওর সম্পর্কে এত জানতে চাচ্ছ কেন? তুমি আমার বন্ধুকে জানো না? সে তোমাকে মেরে তোমার 12টা বাজিয়ে দিবে। তখন সে তাকে ঘুষি মেরে ফেলে দেয় আর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লড়াই চলাকালীন মাস্টার লি একটি বিশেষ মার্শাল আর্ট স্টাইল দেখায়। সেটা দেখে জ্যাকির মনে পড়ে যায় যে তার বাবাকে যে হত্যা করেছিল সেও ঠিক একই স্টাইল ব্যবহার করেছিল। জ্যাকি তখন তার সাথে লড়তে এগিয়ে আসে, কিন্তু মাস্টার লিও একজন শাওলিন মাস্টার ছিলেন। জ্যাকি তার সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে মাস্টার লক্ষ্য করে জ্যাকির হাতে শাওলিনের সিল মোহর আঁকা আছে। তখন সে লড়াই থামিয়ে জ্যাকিকে ছেড়ে দেয়। তারপর বলে, তুমিও শাওলিন থেকে কুংফু শিখেছ, কিন্তু তোমার দক্ষতা এখনো পরিপূর্ণ হয়নি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরদিন জ্যাকি এক মাস্টারের কাছে যায়, যার কাছে শাওলিন মাস্টার তাকে কুংফু শেখার জন্য পাঠিয়েছিল। উনি ছিলেন তাদের আশ্রমের সবচেয়ে মহাগুরু। অনেক বছর আগে 3জন মাস্টার মিলে মাস্টার হংকে ধরে শাওলিনে নিয়ে এসেছিলেন, কারণ সে সব জায়গায় লুটপাট ও খুনাখুনি করে বেড়াতো। আসলে মাস্টার হং শাওলিনেরই একজন ছাত্র ছিল, আর এই অন্ধ গুরুই তাকে কুংফু শিখিয়েছিলেন। শিষ্যের অপরাধের কারণে গুরু নিজেকে দোষী মনে করেন, তাই তিনি প্রায়শ্চিত্ত স্বরূপ সন্ন্যাস নেন আর নিজের 2 চোখ অন্ধ করে ফেলেন এবং কসম খান যে তিনি আর কখনো কাউকে কুংফু শেখাবেন না। তিনি আশ্রমের দায়িত্ব অন্য কাউকে দিয়ে এখানে চলে এসেছেন। কিন্তু জ্যাকি যখন কুংফু শিখতে সেখানে আসে, তখন জ্যাকির বর্তমান মাস্টারও সেখানে উপস্থিত হন। তিনি অন্ধ গুরুকে বিনীত অনুরোধ জানান যে এই ছেলেটিকে আপনার কৌশলগুলো শিখিয়ে দিন, আমি খুব বিপদে আছি। মাস্টার হং আমাদের হাত থেকে পালিয়ে গেছে এবং নতুন গ্যাং তৈরি করেছে। সে যে কোনো সময় শাওলিনে হামলা চালাতে পারে। শাওলিনে এখন তেমন কোনো দক্ষ যোদ্ধা নেই। এই ছেলেটি দ্রুত শেখে এবং অত্যন্ত মেধাবী। আমি চাই আপনি তাকে এমনভাবে তৈরি করুন যাতে সে মাস্টার হং এর মোকাবেলা করতে পারে। তখন মহাগুরু জ্যাকিকে একটি বই দিয়ে বলেন, এই বইয়ের মাধ্যমে তুমি আমার সবচেয়ে শক্তিশালী কৌশলগুলো শিখতে পারবে। জ্যাকি তখন তার মাস্টারের সহায়তায় কঠোর কুংফু প্র্যাকটিস করতে থাকে। তার কঠোর পরিশ্রম ও অনেক সাধনার ফলে সে কুংফুতে অত্যন্ত দক্ষ হয়ে ওঠে এবং একজন শ্রেষ্ঠ যোদ্ধায় পরিণত হয়। অন্যদিকে মাস্টার হং তাকে ধরিয়ে দেওয়া 3 জনের মধ্যে একজনকে ইতিমধ্যে হত্যা করেছে। সে দ্বিতীয় জনের বাড়িতেও হানা দেয় এবং তাকেও নির্মমভাবে মেরে ফেলে। এরপর জ্যাকি ও তার শাওলিন গ্রুপ মাস্টার লির সাথে দেখা করে, যার সাথে হোটেলে ঝগড়া হয়েছিল। মাস্টার লি ছিল তৃতীয় ব্যক্তি যারা 3 জন মাস্টার হংকে ধরিয়ে দিয়েছিল। তাছাড়া মাস্টার লি ছিল জ্যাকির বাবার বন্ধু। সে জানতে পেরেছে জ্যাকির বাবাকে যে মেরেছে সে একটি স্টাইল ব্যবহার করে তাকে মেরেছিল। তাই মাস্টার লি যার সাথেই ঝগড়া করে তাকেই ওই স্টাইলের মার দেয়, যাতে তার কাউন্টার অ্যাটাক দেখে সে জ্যাকির বাবার খুনিকে খুঁজে বের করতে পারে। ঠিক তখনই সেখানে মাস্টার হং চলে আসে আর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লড়াই করতে করতে মাস্টার লি মাস্টার হংকে ওই স্টাইলের মাইর দেয় যেই স্টাইল দিয়ে জ্যাকির বাবাকে মারা হয়েছিল। তখনই মাস্টার হং সেই স্টাইল দেখায়। তার স্টাইল দেখে মাস্টার লি বুঝে যায় যে মাস্টার হংই জ্যাকির বাবাকে মেরেছিল। তখন মাস্টার হং স্বীকার করে যে সেই জ্যাকির বাবাকে মেরেছে, কারণ জ্যাকির বাবা তাকে তার সম্পদ দিতে চায়নি। এটা শুনে জ্যাকি অবাক হয়ে যায়। এরপরই মাস্টার হং মাস্টার লির উপর হামলা করে দেয়। তাকে যখন মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই
জ্যাকি তার সামনে চলে আসে আর এখানে আমরা জ্যাকিকে কথা বলতে দেখি। জ্যাকি বলে, তাহলে তুমিই আমার বাবাকে মেরেছ। জ্যাকির কথা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়, কারণ কেউ জানতো না যে জ্যাকি কথা বলতে পারে। জ্যাকি বলে, সে আমার বাবা ছিল, আমি কসম খেয়েছিলাম যতদিন আমি তার খুনিকে খুঁজে না পাবো ততদিন আমি কথা বলবো না। এরপর জ্যাকি ও তার মাস্টারের সাথে লড়াই শুরু হয়ে যায়। তারা দুজনেই একই গুরুর শিষ্য ছিল। দীর্ঘ লড়াইয়ের পর জ্যাকি তার গুরুকে পরাজিত করে ফেলে, কিন্তু সে তাকে হত্যা না করে তার সামনে ঝুঁকে বলে, গুরু, একবার যে কাউকে শেখায় সে সারা জীবন তার শিক্ষকই থাকে। আমি আপনার কাছে শুধু একটি অনুরোধ করছি, আপনি শাওলিনে ফিরে যান এবং বাকি জীবন সেখানে কাটান। আপনি যদি আমার কথা রাখেন তবে আমি আমার বদলার কথা ভুলে যাব। মাস্টার হং বলে, না, আমি এটা চাই না, তবে আমি তোমার ওপর গর্বিত যে আমার শিষ্য এত বড় যোদ্ধা হয়েছে। এটা বলে সে জ্যাকিকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু যখনই সে তাকে মারতে যায় ঠিক তখনই জ্যাকি সরে যায়। এরপর সে নিজের আঘাতেই ভারসাম্য হারায় এবং নিজের হাতেই মৃত্যুবরণ করে। আর এভাবেই জ্যাকি ও সেখানের সবাই এই ভয়ঙ্কর রাক্ষসের হাত থেকে বেঁচে যায়। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। Google Gemini